রংপুর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার রেজওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল, কি পরিস্থিতি আপনার ওখানে? ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি তেল, ফলে অভিযোগ করেই কিন্তু যারা মোটরসাইকেল গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু তেল পাম্প থেকে অভিযোগ করেই বাড়ি ফিরছেন। কিছুক্ষণ আগে আমরা রংপুরের যেই শাপলা চত্বরে যেই তেল পাম্পটি রয়েছে ইউনিক ট্রেডার্স সিন্ডিকেট, সেটাতে কিন্তু রেশনিং পদ্ধতিতে কিন্তু তেল দেওয়া হচ্ছে। মোটরসাইকেলে 500 টাকা এবং যেগুলো প্রাইভেট কার রয়েছে, গাড়ি রয়েছে, সেগুলোতে 1000 টাকার করে কিন্তু ডিজেল দেওয়া হচ্ছে। আপনাদেরকে এই মুহূর্তে একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। একেবারেই শাপলা চত্বর থেকে কলেজ রোড লম্বা লাইনে কিন্তু ঘন্টার পর ঘন্টা গ্রাহকরা কিন্তু দাঁড়িয়ে আছেন এই জ্বালানি তেলের কারণে। তারা বলছেন যে আসলে পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় তাদের আসলে অনেকটাই কষ্ট পোহাতে হচ্ছে। এছাড়া আমরা কথা বলেছি মেঘনার যে ইনচার্জ রয়েছেন জাকির হোসেন, তিনি আমাদেরকে যেমন জানিয়েছেন ট্রেনের ওয়াগনে 3,47,000 ডিজেল কিন্তু চট্টগ্রামে থেকে আজকে এসেছে। এছাড়াও কিন্তু সেই সাথে পেট্রোল আজকে কিন্তু 1,10,000 ও অকটেন 60,000 কিন্তু অলরেডি মজুদ রয়েছে। সবকিছু মিলে মোটামুটি তেল রয়েছে, কিন্তু পাম্পগুলোতে আসলে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার কারণে গ্রাহকদের যেটি অভিযোগ, তারা তেল পাচ্ছে না। এছাড়াও আমরা কিন্তু দেখেছি নগরীর কলেজ রোডে একটি তেলের পাম্প রয়েছে, সেখানে পেট্রোল পাম্পে খোলা তেল কিন্তু বোতলে করে বিক্রি করার কারণে কিন্তু তাদেরকে আসলে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে জরিমানা করা হয়েছে। গ্রাহকদের যেটি দাবি, এই তেলগুলো বোতলে করে বিক্রি করে বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে সিন্ডিকেট করে অতিরিক্ত মূল্যে কিন্তু বিক্রি করা হচ্ছে। এ কারণে পেট্রোল পাম্পগুলোতে গাড়িগুলোর ভিড় দেখা যাচ্ছে এবং 3,000 লিটার প্রতিদিন করে তেল পেট্রোল পাম্পগুলোতে বিক্রি হচ্ছে। ফলে অনেকগুলো পাম্পই কিন্তু আসলে আজকে আমরা ঘুরে দেখেছি বেশ কিছু পাম্প কিন্তু বন্ধ ছিল। সকালবেলা কিছু পাম্পে তেল দেওয়া হলো, বিকালবেলা অনেক পাম্প কিন্তু আমরা বন্ধ দেখেছি। সেক্ষেত্রে আমরা দেখেছি সকালবেলা থেকে এখন পর্যন্ত নগরীর যে শাপলা চত্বর রয়েছে, সেই শাপলা চত্বর মোড়ে এই মোটরসাইকেল যারা গ্রাহক রয়েছেন তাদের একেবারে লম্বা লাইন। সব কিছু মিলে আমরা দেখেছি নগরীর আরও কয়েকটি পাম্প কিন্তু আমরা সেই তেল না পাওয়া গ্রাহকরা কিন্তু অভিযোগ করে একেবারে বাড়ি ফিরেছেন। সবকিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার জ্বালানি তেল সংকটের সর্বশেষ তথ্য। জ্বালানি তেলের সরবরাহের খবর জানছিলাম রংপুর থেকে।